खबर असम से है, जहां पर भारतीय जनता पार्टी के कार्यकारी सदस्य तथा आने वाली असम विधानसभा 2026 की 121 नंबर हाइलाकांडी विधानसभा क्षेत्र के भाजपा के टिकट प्रत्याशी तथा संभावित उम्मीदवार विश्वजीत करी ने अपना बायोडाटा आज हाइलाकांडी जिला भाजपा कमेटी के सभापति कल्याण गोस्वामी के पास दाखिल किया। तत्पश्चात हाइलाकांडी जिला भाजपा कार्यालय परिसर में आयोजित एक पत्रकार सम्मेलन में विस्तारित रूप से जानकारी देते हुए 121 नंबर हाइलाकांडी विधानसभा क्षेत्र के भाजपा के टिकट प्रत्याशी तथा संभावित उम्मीदवार विश्वजीत करी ने कहा कि हाल ही में उन्होंने राज्य के मुख्यमंत्री डॉक्टर हेमंत बिस्वा शर्मा और प्रदेश भाजपा सभापति दिलीप साइकिया के साथ भेंट किया है। उन्होंने कहा कि भाजपा दल से उनको टिकट मिलने का 100% विश्वास है, परंतु फिर भी अगर भाजपा दल ने किसी दूसरे को टिकट प्रदान किया तभी वह एक सक्रिय भाजपा कार्यकर्ता के रूप में पार्टी जिसको उम्मीदवार बनाएगी उसे जितवाने का कार्य करेंगे। বাসায় গিয়ে ভোট চায়, কিন্তু ভোট শেষ হওয়ার পর জেতার পর কেউ যায় না বা কেউ দেখে না বা খবরাখবর নেয় না খবর নেয় না। তো তা নিয়ে কি বলতে চাইবেন, বা এটা আপনি কি করবেন, বা মানে না আপনি? দেখুন, আমি এখনো ভোটের প্রত্যাশী হিসাবে জনসংযোগে ঘোরাঘুরি করছি। আপনারা দেখছেন, আমার ফেসবুক আইডিতে যাবেন। আমি কিন্তু প্রত্যাশী হিসাবে ভোট মানুষের ঘরে ঘরে এখনো যাচ্ছি আমি। আর আমি 24/7 পলিটিশিয়ান। আর পলিটিশিয়ান আমার রক্তে আছে। আমি যদি 100 মানুষের লোকে যদি ডেলি না মিলি তাহলে আমার ভাত হজম হয় না। সেজন্য আমি টিকিট পাই না পাই আমার কর্তব্য থাকবে জনসংযোগ এবং মানুষের সমস্যা নিয়ে আমি সবসময় অগ্রাধিকার থাকবো। আমাকে টিকিট না দিয়ে যাকে টিকিট দিবে তার পিছিয়ে ঘুরবো, এবং হে যদি পাবলিক প্রতিনিধি হয়, যদি পাবলিকের কাজ না করে তাহলে তার হয়ে আমি আমার বিজেপির উদ্যোগে গিয়ে বলবো কি বলে কাজ করেন। সেজন্য আমার এই নাই কি আমি ঘরে বসে থাকবো। আমি 24/7 পাবলিক সার্ভিসে থাকবো। ধন্যবাদ। অনেকের ক্যান্ডিডেট আছে যারা যদি টিকিট পায় না তাহলে মানে দল ছেড়ে, দল ত্যাগ করে আরো দল জয়েন করে। তো তা নিয়ে কি বলতে চাইবেন? দেখুন, ব্যক্তি বিশেষে এইগুলা নানা ব্যক্তি নানা মত এবং নানা মত নানা থাকে। আমার চিন্তা ওটাই, আমি দেখছেন আপনারা আমাদের ভারত মাতা আছেন এবং দল যে সিদ্ধান্ত চলে আমরা বিজেপি করি। বিজেপি কোনো ল্যাং মারামারি নাই। আপনি দেখেন নাই, আপনি ইতিহাসে নাই কি বিজেপি খুব কম কি বিজেপি টিকিট পায় নাই বিজেপি বিরোধিতা করে। আমরা যাকে টিকিট দিবে দল তার হয়ে আমরা খাটবো। যদি আমাকে দে, যারাই ক্যান্ডিডেট আছে সব আমার পিছিয়ে আমার পিঠে খাটবেন, এবং আমিও যদি আমাকেও যদি প্রার্থী না করে আমিও যাকে টিকিট দিবে তার পিছিয়ে খাটবো। এটাই আমাদের দলের নীতি এবং এটাই আমাদের সিদ্ধান্ত। এটা এবং বিজেপি এক কর্মী হিসাবে এটাই সবের আমি বলতে চাইবো কি বিজেপি এক এমন দল, বিশ্বের এক প্রথম মানে সবচেয়ে বিশ্বের বড় দল হিসাবে গঠন করা আছে এই সিদ্ধান্ত নিয়ে, এবং আগেও সিদ্ধান্ত চলবে। আর বেশি কিছু বলছি না। ভারত মাতা কি জয়। ধন্যবাদ আপনাকে। তুমি তোমার আওয়াজটা ক্লিয়ার স্পিকার করেও মানে জোরে মাথা সবে শুনতে পারো। আজকে যে আপনি বায়োডাটায় জমা দিয়েছেন জেলা বিজেপি কার্যালয়ে, এই বিষয়ে বিস্তারিত আমাদের জানকারি দিন আমাদের মিডিয়াকে। নমস্কার, আমি আমার গুরুদেব ধর্মগুরু শ্রী শ্রী গৌতম মিশ্রা মহারাজ এবং আমার মহাদেব এর সাক্ষী রাখে আজকে সোমবার 5 জানুয়ারি 2026 হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে আমি আমার সম্মানিত সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয়কে আমার বায়োডাটা আগামী 2026 আসাম বিধানসভার 121 হাইলাকান্দি কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপে প্রত্যাশী এবং দাবিদার রূপে আমার বায়োডাটা আজকে আমি ওনাকে জমা করেছি, এবং আশাবাদী কি উনি আমার বায়োডাটা আমার উন্নতি কর্তৃপক্ষ রাজ্যিক কার্যালয় এবং আমার দিল্লিস্থিত ভারতীয় কার্যালয়ে উনি পৌঁছাবেন, এবং এটা নিয়ে আমার উদ্যোগী যারা নেতারা আছেন বিবেচনা করবেন, এবং যেভাবে দলীয় সিদ্ধান্ত হয় ওটা আমি আমার বিজেপি এক কর্মী রূপে আমি মাথাপাতে গ্রহণ করব। আমার বায়োডাটা জমা দেওয়ার আমার কর্তব্য, আমি আমার কর্তব্য পালন করেছি, এবং এই কর্তব্যে আমার নেতারা যারা বিবেচনা করবেন ওটা আমি মাথা পাতে নেব। আপনার কি কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা এটাই আমার এখন কি আমি জনসংযোগে, দেখুন জনসংযোগে আমি আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। বিজেপি আমার টিকিট দিলে আমি এমএলএ হিসাবে প্রার্থী হিসাবে আপনার সাথে জনসংযোগে গিয়ে আমি ভোট চাইব। যদি পার্টি আমাকে টিকিট না দেয় তাহলে যাকে টিকিট দিবে তার পিছিয়ে আমি বিজেপির পতাকা নিয়ে ঘুরবো। এটা আমি আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি। মানে আপনার স্পেসিফিক ইস্যুটি মানে কোন ইস্যু নিয়ে? ইস্যুটা কি আছে? দেখুন, ফার্স্ট ইস্যু হয়েছে, দেখুন এই হাইলাকান্দির 3টি বাঁধ আছে, যেই বাঁধ বারবার ইডিএফ এমএলএ গুলা সংস্কার করেছে, কিন্তু এই সংস্কারটি সম্পূর্ণভাবে মানে বন্যা সংস্কারটা যেগুলো বাঁধগুলো আছে, যেমন 1 নম্বর বাঁধ হয়েছে আমাদের তালাচড়ায়,
এই লালাচড়ায় যে বানগুলা হয়েছে 2 নম্বরে কাম হয়েছে একবারে। এই 2 নম্বরে কাজ হয় এই প্রত্যন্ত অঞ্চল হাইলাকান্দি মানুষ বারবার বন্যার সমস্যাতে গ্রসিত হয়। এই বানগুলা যদি প্রতি বছর এই বানগুলা সংস্কার হয়, প্রতি বছর ভাঙে যায়। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং মেডিকেল যেহেতু আমাদের ঘোষণা হয়েছে, এই মেডিকেল স্থাপনের জন্য আমি উঠে পড়ে লাগবো যদি আমাকে এমএলএ টিকিট দেওয়া হয়। এই মেডিকেলটা যাহাতে আমাদের হাইলাকান্দি প্রত্যন্ত মানুষের অঞ্চলের মানুষ হাইলাকান্দি স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে, এই স্থাপন করে, এই নিয়ে আমি আমার প্রচারে নামবো। আরও থাকবে ইস্যু থাকবে আমাদের স্বাস্থ্য শিক্ষা। হ্যাঁ, এখন হাইলাকান্দির সবচেয়ে বড় সমস্যা হয়েছে জল। কারণ হাইলাকান্দি টাউনের মানুষ নিয়মিত তারা স্কুল আছে, কলেজ আছে বাচ্চারা, কারণ যেহেতু টাউন অঞ্চল এবং টাউন অঞ্চলে জলের একটু ক্রাইসিস থাকে। এই সমস্যার সমাধানের লিগা এক মেগা প্রজেক্ট আগে আমাদের সরকারে নিয়েছে, এটাও ফুলফিল মানে পুরা পর্যাপ্ত পরিমাণে জল দিতে পারছে না। আমার পরিকল্পনা থাকে যাতে প্রত্যেক টাউনের বাড়িতে আমি ঘরে জল বুঝে দিতে পারি। এই প্রকল্পটা হাতে নিয়ে আমি চলবো এবং আমাদের টাউনের মানুষ যাতে সুবিধা নিতে পারেন। এটা আপনি কত শতাংশ আশাবাদী আছেন যে টিকিট পাবেন বলে? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, কর্মণ্যে অধিকার মা ফলিসু কদাচনে, একটা গীতায় শ্লোক আছে। আমি আবার কর্ম করছি, ফল দেনেওয়ালা উপরওয়ালা, আমি আমার কর্ম করে যাচ্ছি। মানে আমার উদিত কর্তৃপক্ষ তারা যদি দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমি নজরে পড়ি। এবং বারবার মুখ্যমন্ত্রী বলছেন নতুন মুখকে উনি অগ্রাধিকার দেবেন এবং সার্ভের ভিত্তি করে টিকিট দিবেন। এগুলো যদি হয় তাহলে আমার পক্ষে আসবো। আমি 99.99% আশাবাদী কি আমি দলীয় যে সিদ্ধান্ত হবে আমার পক্ষে আসবে। আমরা দেখতে পেরেছি যে আপনি আসামের মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি দেখা করেছেন, দিলীপ শইকিয়ার সঙ্গে আপনি দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, কি আপনি সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে? দেখুন, ওরা আমাদের বাধা, ওরা আমাদের আসামের সুনামধন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শ্রদ্ধেয় মহাশয়, ওনাকে আমার 2 জানুয়ারি ওনার সাথে দেখা হয়েছিল। এবং আমার পরম শ্রদ্ধেয় দলীয় সভাপতি দিলীপ শইকিয়া মহাশয়ের সাথে 1 তারিখ আমি আমার নববর্ষের শুভেচ্ছা দিয়েছি। এবং আমার যে টিকিটের দাবিদার হিসাবে ওনাদের কাছে আমার কথা বলছি। এবং ওনারা যে দলীয় সিদ্ধান্ত, যা আপনারা বারবার মিডিয়াতে দেখছেন, দেখুন মিডিয়াতে দলের যেগুলো কথাগুলো এটা করার অধিকার আমার নাই, সেজন্য আমি এগুলো খুলে কথা বলতে পারবো না আপনাদেরকে। কিন্তু আপনারা দেখেছেন আমার কথাগুলা, যেগুলো আমার সাথে কথা হয়েছে, এই কথাগুলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানিত আমার দলের সভাপতি দিলীপ শইকিয়া মহাশয় আপনাদেরকে তুলে ধরেছেন। এই কথাগুলো আমার সাথে হয়েছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। একটা প্রশ্ন, জনগণের প্রশ্ন এটা, যে জনগণ বলে যে असम से सिपेरियन डियाज की रिपोर्ट, केंद्रीय टीवी।